প্রস্রাবথলিতে টিউমার হলে কিভাবে চিকিৎসা করবেন? খুবই সহজ চিকিৎসা, যদি সময় মতো না আসেন। আর সময় মতো না আসলে চিকিৎসা করে কুল কিনারা করতে পারবেন না, ডাক্তারও হতাশ হয়ে যাবে। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। প্রস্রাবথলিতে টিউমার হলে কিভাবে চিকিৎসা করবেন? খুবই সহজ চিকিৎসা, যদি সময় মতো না আসেন। আর সময় মতো না আসলে চিকিৎসা করে কুল কিনারা করতে পারবেন না, ডাক্তারও হতাশ হয়ে যাবে। সময়টা কি? আপনার যেই দিনই রক্তপাত হবে, প্রস্রাব দিয়ে রক্ত গেছে প্রথমবারের মতো, সাথে সাথেই আপনাকে ইউরোলজিস্টের কাছে আসতে হবে। ইউরোলজিস্ট আপনার প্রস্রাবের অতি সাধারণ পরীক্ষা করবে, ইউরিনারি অবলিকসিয়াস ইনফেকশন আছে কিনা। তার সাথে একটা আলট্রাসোনোগ্রাম করবে, আলট্রাসোনোগ্রাম করে দেখবে যে এখানে টিউমার আছে কিনা। তারপরে বলবেন যে সিস্টোস্কপি করে দেখা। আলট্রাসোনোগ্রামে যদি নাও দেখা যায়, তাহলেও আপনি ধরে নিতে পারেন যে টিউমারই হতে হবে। এখন আপনি সিস্টোস্কপি করে দেখবেন যে টিউমারটা আছে কিনা। যদি টিউমার থেকে থাকে, তাহলে আপনার ইউরোলজিস্ট বলবে এই অপারেশনটা করতে হবে, TURBT, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার। এটা হলো প্রস্রাবের রাস্তা দিয়ে একটা যন্ত্র যাবে, সেই যন্ত্রের সাথে একটা ছোট্ট লুপ লাগানো থাকবে, ইলেকট্রিক লুপ। সেই লুপ দিয়ে টিউমারগুলিকে তুলে নিয়ে চলে আসা, অনেকটা ঠিক মেয়েরা যেভাবে গ্রামের মেয়েরা নারকেল কুড়িয়ে নিয়ে আসে, এইভাবে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে, এইভাবে কুড়িয়ে নিয়ে চলে আসা হবে। অপারেশন এখানেই শেষ। এরপরে যে টিউমারটা নিয়ে আসা হলো সেইটা পরীক্ষা করা হবে, যেটাকে আমরা বলি বায়োপসি অথবা হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে নির্ধারণ করা হবে যেটা কোন জাতের টিউমার। বেশিরভাগ ক্ষেত্রেই এটা TCC বা ট্রানজিশনাল সেল কার্সিনোমা। এটা যদি হয়, এর পরের অংশ পরীক্ষা করে দেখতে হবে যে এর শেকড় কত গভীরে গেছে। প্রথম দিকে যদি অপারেশনটা হয়ে যায়, তাহলে শেকড় থাকবে উপরের চামড়ার নিচে। ধরে নিন আমার এই হাতের উপরে ত্বক আছে বা চামড়া আছে, চামড়ার নিচে মাংসপেশি আছে। তো যদি কেবলমাত্র চামড়ার উপরে এই টিউমারটা থাকে, তো আমি চামড়া সহ উঠিয়ে নিয়ে আসলাম, তাহলে টিউমারটার শেকড় সহ চলে আসলো। কিন্তু দুর্ভাগ্যজনক যদি হয় যে আপনি দেরি করে আসলেন, তাহলে টিউমার শেকড়টা পাঠিয়ে দেবে মাংসপেশির ভেতরে। তখন মাংসপেশি সহ নিয়ে আসলে আপনি আর টিকতে পারবেন না, তখন আপনাকে আরও বড় চিকিৎসায় যেতে হবে। তাহলে শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি আসবেন ততই আপনার জন্য মঙ্গল। আপনি প্রথম চোটে এসে গেলেন, ডাক্তার সাহেব প্রস্রাবের রাস্তা দিয়ে, আপনার ইউরোলজিস্ট প্রস্রাবের রাস্তা দিয়ে টিউমারটাকে সুন্দর করে কুড়িয়ে নিয়ে চলে আসলো এবং আপনাকে বললো যে এটা পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষা করে দেখা গেল যে টিসিসি গ্রেড বলবে 1, 2 এরকম গ্রেড। তার সাথে বলল যে এটা উপরের ত্বক চামড়ার মধ্যেই সীমাবদ্ধ আছে, গভীরে যায়নি। এটাকে আমরা বলি পর্যায় বা স্টেজ। এটা প্রথম পর্যায়ে যদি থাকলো, তাহলে বলবে যে আপনার প্রস্রাবথলির মধ্যে কেবলমাত্র এই টিউমারটা বারবার হতে থাকে, কাজে বারবার যেন না হয় সেই ওষুধ দিতে হবে। তখন প্রতি সপ্তাহে একটি করে ইনজেকশন, কেমোথেরাপিউটিক এজেন্ট, আমরা মাইটোমাইসিন সি প্রস্রাবের রাস্তা দিয়েই পেশাবের থলিতে দিয়ে দেওয়া হয়। এটা 6টা ডোজ, 1 সপ্তাহ পর পর, মানে 7 দিন পর পর 6টা ডোজ দিয়ে দিলে আশা করা যায় যে আপনার টিউমার আর ভবিষ্যতে হবে না। কিন্তু একেবারে গ্যারান্টি সহকারে নয়। আপনাকে বলা হবে যে আপনি প্রতি 3 মাস পর পর পরীক্ষা করে দেখবেন যে টিউমারটা হচ্ছে কিনা। আপনাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, প্রস্রাবথলির টিউমার বারবার হতে পারে। ইংরেজি ভাষায় ডাক্তারি বইয়ে লেখা আছে যে প্রস্রাবথলির টিউমারটা হলো নটোরিয়াসলি রিকারেন্ট ডিজিজ, মানে দুষ্টু ছেলের মতন বারবার হতে থাকে। তো সুতরাং এই টিউমার যদি একবার হয়েছে, আপনি প্রত্যেক 3 মাস পর পর পরীক্ষা করতে থাকবেন।
কিন্তু অনেকেই ভুল করেন, ডাক্তার সাহেব যখনই বলবে যে টিউমার আবার হতে পারে তখনই ডাক্তারকে তারা আন্ডার এস্টিমেট করবে এবং ভাববে এই ডাক্তার নিশ্চয়ই ভালো ডাক্তার নয়, অথবা অভিজ্ঞ ডাক্তার নয়, অপারেশন হয়তো ভালো হয়নি, অথবা যতখানি করার দরকার ছিল ততখানি করতে পারেনি, যার ফলে আবারও টিউমারটা হয়ে গেছে। আপনাকে আবারও সচেতন করছি, এইভাবে মিসআন্ডারস্ট্যান্ড বা ভুল বোঝার কোনো সুযোগ নেই। এই টিউমারটা বারবার হতে পারে। আপনি পৃথিবীর যে দেশে যাবেন, যে ডাক্তারির শরণাপন্ন হবেন না কেন, একই কথাই শুনতে হবে যে প্রস্রাবথলির টিউমার অথবা ট্রানজিশনাল সেল কার্সিনোমা, সংক্ষেপে টিসিসি, বারবার হতে পারে। সুতরাং আপনার উচিত হবে প্রতি 3 মাস অন্তর অন্তর ডাক্তার বা ইউরোলজিস্টের কাছে গিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যে আপনার টিউমার আবার হয়েছে কিনা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।